ডক্টর ইউনূসের চীন সফর যেন বাংলাদেশ এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে বসেছে। একদিকে যেখানে দেশের জুলাই সেপ্টেম্বরের প্রান্তিকে দেশের বেকার মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26,60,000, বছর ব্যবধানে বেড়েছে 1,70,000। ঠিক এমন অবস্থায় বাংলাদেশের বেকারত্ব দূরকরণে এক নতুন সুখবর নিয়ে এসেছে চীন। সাম্প্রতিক ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পরে এক আলোচনায় উঠে এসেছে খুব শীঘ্রই 200 বিনিয়োগকারী সহ বাংলাদেশে আসছেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং কোয়েনতাও, যা বাংলাদেশের লাখো বেকারের ভাগ্য পরিবর্তন করবে বলে আশা করা যায়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক বিবৃতিতে বলেন, ইতিমধ্যে চীন বাংলাদেশের বিশাল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দিবে। মিনিস্ট্রি অফ কমার্স থেকে চায়না থেকে আমাদেরকে একটা চিঠি ইস্যু করা হয়েছে, গতকাল বা পরশু দিয়েছেন কমার্স যে এক্স সেক্রেটারি ওনাদের, উনি আমাকে চিঠিটা লিখেছেন যে উনি আগামী মাসে কমার্স মিনিস্টারকে সহ এবং প্রায় 200 চাইনিজ ইনভেস্টারকে নিয়ে বাংলাদেশে আসবেন এবং ওনারা জেনুইনলি এরা সবাই ইন্টারেস্টেড ইনভেস্টার, ওনারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান, তো ওনাদের জন্য আমরা যাতে একটা প্রোগ্রাম রেডি করি। সো দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই নিড টু হ্যাভ দিস পিপল ফ্লাই ওভার। তাদেরকে আমরা যদি এরকম ফুল 360 একটা এক্সপিরিয়েন্স দিতে পারি, তাহলে তারা ফেরত গিয়ে হয়তো এই ডিসিশনগুলো নিতে পারবেন যে বাংলাদেশে কীভাবে ইনভেস্ট করা যাবে। ধারণা করা যায় চীনের উপর আমেরিকার ট্যারিফসের বোঝা চাপিয়ে দেওয়ার ফলে চীনের বিনিয়োগকারীরা কারখানা স্থাপন করার জন্য বাংলাদেশকে বেছে নিতে পারে, যা বাংলাদেশের বেকার যুব সমাজের জন্য আশীর্বাদ স্বরূপ। ইতিমধ্যে চীনের হান্ডা কোম্পানির সঙ্গে 150 মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের সমঝোতার চুক্তি হয়েছে বাংলাদেশের সঙ্গে। আমরা আরেকটা এমওইউ সাইন করেছি আজকে, সেটা হচ্ছে হান্ডা গ্রুপের সাথে, একটা চাইনিজ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার। তারপর 150 মিলিয়ন ডলারের মতো ইনভেস্টমেন্ট কমিট করার কথা বলছে। তো তাদেরকে আমরা, এবং সেই ইনভেস্টমেন্টটা যদি বাংলাদেশে ফলো থ্রু করে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে, তাহলে প্রায় 15,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আর এই সব কিছুই যেন সম্ভব হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের কারণে। এক কথায় বলতে গেলে ডক্টর ইউনূসের চীন সফর যেন বাংলাদেশ এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে বসেছে। দেশ স্বাধীনের 54 বছর পূর্ণ হলেও দেশের শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। একদিকে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়লেও অন্যদিকে দক্ষ জনবল খুঁজে পান না দেশের শিল্প মালিকরা। এজন্য শিক্ষিত হওয়ার পাশাপাশি কোনো বিষয়ে দক্ষ হওয়াটা অধিক জরুরি। তাহলে দেশের সরকারের পাশাপাশি আমরা নিজেরাই বিরাট ভূমিকা রাখতে পারবো দেশের বেকারত্ব দূরীকরণে। আমজাদ হোসেন ফারাবী, এশিয়ান টেলিভিশন।